আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই বললো, আমি বলতে পারছি না। কারণ এই যে ইকরা যে মারা গেল, ইকরা মারা যাওয়ার পরে আলবি যে পলাতক ছিল, তার আগেই সে শুটিংয়ে গেছে, বলছে তার মুখের কথা। সবাই যে আলহামদুলিল্লাহ বলছে, আমি আলহামদুলিল্লাহ বললাম না। কারণ আজও কি এরকম ধরনের বিচার হয়েছে কখনো দেখছেন? এরকম মামলায় বিচার হয় না, নাই তো এই দুনিয়ার বিচার। কিভাবে হবে বিচারটা? কিছুই হবে না। ওই বাবাই মেয়ে হারাইছে, মায় মেয়ে হারাইছে, সন্তান মা হারাইছে। আর ওর তো ওই ওই বলদার কথা আর কি বলবো, আলবির কথা আর কি বলবো। আলবির তো আছেই, সমস্যা কি? কুত্তার মতন এনে মুখ এনে মুখ এনে মুখ এনে মুখ দিয়ে দিয়ে চলছে, অসুবিধা কি? বাচ্চারাই তো মা হারালো। এখন এই শিশু বাচ্চাটার কথা আসেন। শিশু বাচ্চাটা আও বোঝে না, ভাও বোঝে না। দেশের ওর মা যে মারা গেছে, কিভাবে মারা গেল, কেন মারা গেল, এসবও তো কিছু বোঝে না। কারণ হচ্ছে এসব বুঝবো কী করে? ও তো অনেক ছোট এখন। ওরে দিয়া যে মোবাইল ইয়াতে মিডিয়াতে বলাইতেছে আমার বাবা কে ছেড়ে দাও, আমার বাবা অনেকদিন পরে আমার কাছে আসছে, আমার বাবাকে গ্রেপ্তার করছে। আর এই বাচ্চারা তো বোঝে না, যা শিখিয়ে দিচ্ছে তাই শিখতেছে। ঠিক আছে, বিসমিল্লাহ। যা শিখিয়ে দিচ্ছে তাই শিখছে। বাচ্চারার কথায় মানুষে ভুলে যাইয়া তো এর বাবাকে ছেড়ে দেবে না। আমরা চাই বিচারটা ভালো মতন হোক। কারণ এই যে এরকম করলে আজ পর্যন্ত কারো বিচার হচ্ছে না। কত মানুষ, কত আলবির বউ মরছে, কোনো বিচার হয়েছে? হয় না। আইন তো অন্ধ, আইন তো ন্যায় বিচার করে না কখনো। ঠিক আছে, আজ পর্যন্ত কোনো আলবির কোনো কিচ্ছু হবে না, দেখবেন 2-4-10 লাখ টাকা ছেড়ে আইনে দিয়ে দেবে। যারা ওর পক্ষে দাঁড়াইছে আইনজীবী, তাদেরকে দিয়ে দেবে মামলা টাইট। বুঝছেন? মামলা খালাস হয়ে যাব। টাইট বলতে কি বুঝায়? এমন টাইট দিব আলবিরে, টাকা দেওয়া ছাড়াই আনিয়া ঘরে বসে থাকবে। আপনারা ছেড়ে দেন না আল্লাহর হাতে। শক্তি আডুর কমিয়া গেলে সব শেষ। একদিন ও বুঝবে যে ইকরা কি ছিল। সন্তানরা মা হারালো, সন্তান মা পাবে, জীবনেও মা পাবে না। ওরা সব কিছু থেকে বঞ্চিত করা উচিত। আলবিরে হুদা হুদা মানুষকে দেখাচ্ছে আমি গ্রেপ্তার করছি, আইনের গতি চলে, আইন কারো পক্ষে না। মিথ্যা কথা, কিচ্ছু বিচার হবে না। ও আজকালই ছাড়া পেয়ে যাবে। আর ওর দাদি তো ওই বাচ্চাটারে দিয়া মিডিয়ার সামনে আনিয়া মানুষের মন নরম করতেছে। আসলে কিন্তু কিছুই হবে না, এটা সবাই জানে কম বেশি। বিচার আল্লাহর হাতে ছেড়ে দেন আপনারা, আল্লাহ বিচার করবে। এটা হলো কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।